আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের বাঁশবাড়িয়া উত্তর বাঁশবাড়িয়া জুরবটতল সংলগ্ন বাতারপাড়া। আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এটা কোনো ভ্রমণ, আনন্দ উল্লাস, খেলাধুলার কোনো ভিডিও নয়। এমনি একটি ভিডিও আমাদের অতি অঞ্চলে অতি দরিদ্র, অতি নিঃস্ব নির্জন অসহায় এক পরিবারকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখছেন যে জায়গার মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি, আমরা যাদের সাথে কথা বলতে এসেছি এটাই তাদের ঘর। আপনারা দেখে বুঝতে পারছেন কেমন অতি দুস্থ একটি পরিবার। দম্পতি মিজান ভাই এবং শেরিন আপার বিয়ে হয়েছে আজকে 14 বছর। 14 বছর ওনার দুইটা মেয়ে সন্তান, একটার বয়স 11 বছর, একটার বয়স 7 বছর। যদি আমরা আপনাদেরকে একটু দেখাইতে চেষ্টা করি, আমরা এখন তাদের ঘরে প্রবেশ করছি। দেখছেন এই আমার প্রতিবন্ধী বোন অনেক দুঃখে দুঃখিত, জর্জরিত। এক সময় তার স্বামী মিজান ভাই ইউনিটেক্সে চাকরি করতেন, 10,000 টাকা বেতনে। তাদের কত সুন্দর চলতো এই পরিবার। এখন দেখছেন তার পাশে দুটি মেয়ে বসা, তার বড় মেয়ে, তার ছোট মেয়ে, তার 10,000 টাকা বেতন দিয়ে এই কুড়ে ঘরে তাদের অনেক কষ্টেও যদি একটু তাদের জীবনটা চলতো। কিন্তু এখন একেবারে উনি সহ অসুস্থ হয়ে পড়ার কারণে চলছে না তার বর্তমান গড়ের হাড়ি। ওনার চিকিৎসা অসুস্থ হওয়ার পর আশেপাশে আত্মীয় স্বজনরা কিছুটা সহযোগিতা করাতে একটু উনি আপাতত একটু হাঁটতে পারে, পরিপূর্ণ সুস্থ এখনও হয়নি। আরও অনেক ট্রিটমেন্ট বাকি আছে বলে জানিয়েছিল আমাদেরকে। কিন্তু দেখেন এখন বর্তমানে তারা কি চিকিৎসা চালাবে নাকি তাদের পরিবার চলবে, এই চিন্তিত হয়ে তারা অনেক হতভম্ব হয়েছে আমাদের এই পরিবারটি। যদি একটু লক্ষ্য করেন দর্শক, আমরা কত টাকা, কত জায়গায়, কত হাসি আনন্দ উল্লাস, কত দিবস পালন করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে ফেলছি। কিন্তু এমন একটি পরিবার, তার কোনো একটি ছেলে সন্তানও নেই, শুধুমাত্র দুটো মেয়ে। এই মেয়েগুলা যে বাবার কাছে বলবে, বাবা আমি 5টা টাকা দিয়ে একটা আচার খাবো, 5টা টাকা দেন, ওই সামর্থ্য বর্তমানে এই পরিবারের মধ্যে নেই। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই পরিবারটির পাশে থেকে একটু উপকারের হাত বাড়িয়ে দিতে চান, তাহলে যোগাযোগ করতে পারবেন আমাদের এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে, না হয় আমাদের পেজে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারবেন। হয়তো আপনার সামান্য কিছু অর্থর কারণে একটুখানি হইলেও সচ্ছল হইতে পারবে, একটু লেখাপড়া করতে পারবে, একবেলায় একটু ভালো বাজার করে খেতে পারবে এই পরিবারটি। হয়তো আমরা যদি একটু চেষ্টা করি, আমি সকল ভাই বন্ধুদের দৃষ্টি বিনীত নিবেদন করছি আপনাদের প্রতি, এই পরিবারটার দিকে যদি আপনারা একটু সহায়তার দিকে তাকান, একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমার রব্বুল আলামিন আপনাকে অন্য দিক দিয়ে বাড়িয়ে দিবে। আমরা চেষ্টা করে যাচ্ছি এই অসহায় পরিবারগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু তুলে ধরার জন্য। এখন দর্শক আমরা একটু এই অসুস্থ পরিবারের বর্তমান মেইন কর্তা যিনি আমার মিজান ভাই, ওনার সাথে একটু কথা বলবো। মিজান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনার শারীরিক অবস্থা ভালো? না স্যার, আমরা যতটুকু জেনেছি আপনার স্ত্রী, আপনি যখন বিবাহ করেন তখন উনি প্রতিবন্ধী ছিল, জেনে শুনে বিয়ে করেছেন, সুন্দরে চলতো আপনাদের সংসার, 10,000 টাকা বেতনে চাকরিও করতেন আপনি। পরবর্তীতে দেখা গেল আপনি অসুস্থ হয়েছেন, টানা 1 বছর হচ্ছে। 1 বছর। আপনার মেয়ে 2জন। এখন আপনার চিকিৎসা কি আরো আছে, চলবে? মানে কি পরীক্ষা টরীক্ষা দিছে ডাক্তার? চিকিৎসাটা আপনি করাচ্ছেন কিভাবে? এই তোয়াই করতেছি আমি, মানে কেউ সহযোগিতা করছে, এভাবে নিয়ে করতেছেন। এখন আপনি কি হাঁটা চলা করতে পারেন? আপনি হাঁটা চলা করতে পারেন না। দেখছেন দর্শক আমার মিজান ভাই কি বলবে, উনি হতভম্ব, কিছু বলার মতো সাহস তাদের নাই। সুন্দরে চলতে পারে না, সুন্দরে খাইতে পারে না। আমরা এই পর্যন্ত কথা বলবো ওনার স্ত্রী শেরিন আপা, দেখছেন উনিও প্রতিবন্ধী, হাঁটতে পারেন না। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আপনি অসুস্থ কি এটা কি জন্মলগ্ন নাকি পরে? টাইফয়েড 1 বছর বয়স থেকে। 1 বছর বয়স থেকে আপনার এই অবস্থা? আচ্ছা, আমরা দেখছি আপনি যখন বিবাহ বন্ধনে আমার এই মিজান ভাইয়ের সাথে আবদ্ধ হন তখন উনি তো সুস্থ ছিল, পরক্ষণে উনি আস্তে আস্তে এই সমস্যায় যাচ্ছে। আচ্ছা, তো এখন আপনাদের চিকিৎসা
আপনার কি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন, আছে চলতেছে? এখন প্রতিবাসী গ্রামে প্রতিবাসী যেগুলো এখন বিদেয়ের আত্মীয় স্বজনে সবাই, সেই জন্য এখন চিকিৎসা করছে। এখন আরো বাকি আছে, ওরা পড়াশোনা করবে এই মাসে 12 তারিখে ওরা ডাক্তার বলছে যাই বেল্লাই বলি এরে। আচ্ছা, বুঝতে পারছি। মানে আমার মিজান ভাই এই মাসে 12 তারিখে অপারেশন আছে, ডাক্তার যাইতে বলছে। যাইতে বলছে। আপনারা অর্থের কারণে অনেক কিছু পাচ্ছেন না। জি। আচ্ছা, বুঝলাম সেটা চিকিৎসা না হয় আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে কিছুটা সহযোগিতা করতেছেন, বিধে আপনারা হালকা চলতে পারতেছেন। এটাই আপনার সংসার কিভাবে চলে? এই সংসারে মানে কি প্রত্যেকদিন কি আত্মীয় স্বজন দিতে পারে না ভাই, এখন সবারই তো কি করে, এখন সবাই দিতে পারে না। আচ্ছা, আপনি কি একটু দেখাইতে পারবেন যে আপনি কিভাবে হাঁটেন বা পাক কিভাবে করেন? একটু আমার সেলিনাপার দিকে আমরা যদি একটু দেখি, আমার এই সেলিনাপা কত দুর্দশায় তাদের জীবন আপনারা দেখতে পাচ্ছেন। আপনি ওখানে রান্না কি আপনি নিজে করেন? হ্যাঁ, আমি নিজে করি। একেবারে নিরহ, ইনকাম করার মতো কোনো কেউ নেই, যাই আমি আপনাদেরকে জানালাম। যদি আপনারা কোনো সহৃদয় ব্যক্তি এই পরিবারটিকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে একটু সহযোগিতা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারের কথা আমি একটু আগেই বলেছি, ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পেজে লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে সরাসরি ওনাদের অনেকগুলাই আপনাদের সামান্য কিছু অর্থর সহযোগিতাতে ওনাদের অনেক উপকৃত হব। তো আজকের মতো আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।